যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে এই 4 বছর অতিক্রম করলাম। এই 4 বছরে আমার স্বামী শুধু একটা কথাই বলেছে, তোমাকেই ভালোবাসি, তোমাকেই সারা জীবন ভালোবেসে যাব। এই 4 বছরে আমার একটা বারও মনে হয়নি আমার প্রতি আমার স্বামীর বিন্দুমাত্র ভালোবাসা কম আছে। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলাই, তো আমারও হয়েছিল এমন অবস্থা। হঠাৎ করে আমার বান্ধবীকে ফোন দিয়ে ওর ফেক আইডিটা নিলাম। 6 বছর আগে আমার বান্ধবী আর আমি মিলে এই ফেক আইডিটা খুলেছিলাম। তো এতদিন আমার তেমন কোনো প্রয়োজন পড়েনি, আর আমি তেমন একটা চালাইনি। তবে নিয়ন্ত্রণ আমাদের দুজনের হাতেই ছিল। ও নিয়মিত এই আইডিতে অ্যাক্টিভ থাকতো। ভয়েস চেঞ্জের অ্যাপস দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও শিখে নিলাম ওর থেকে। আমার বান্ধবী আমার কাছে জিজ্ঞেস করলো, কি করবি, কোনো সমস্যা? আমি বললাম না, কোনো সমস্যা না, এতই তো বলে ভালোবাসি ভালোবাসি, একটু বাজিয়ে দেখবো, দেখি আমাকে কেমন ভালোবাসে। আমি শিওর ছিলাম আমার স্বামীর ভালোবাসার কাছে আমি হেরে যাব, যতই চেষ্টা করি না কেন। সেই ফেক আইডি দিয়ে আমি আমার স্বামীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন হয়ে গেল, আমার স্বামী সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আমি তো মহা খুশি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার স্বামী 2 দিন পর আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার বৃথি নামে কোনো বান্ধবী আছে? আমি বললাম না তো, কেন, কি হয়েছে? ও বলল কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক ওই দিনই না ও অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে। আমি খুব অবাকই হয়েছিলাম। আমি ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এমন কি? ওই আইডিতে যে প্রোফাইল পিকচারগুলো দেয়া ছিল সব হিন্দি নায়িকার। আমার স্বামী তেমন একটা হিন্দি বোঝে না, তেমন একটা হিন্দি সিনেমাও দেখে না, তাই ওর পক্ষে বোঝা সম্ভব ছিল না যে এটা হিন্দি কোনো নায়িকা কিনা। আর আমার বান্ধবী এই আইডিতে এতটাই অ্যাক্টিভ ছিল যে কারোর দেখে বোঝারই উপায় নেই যে এটা ফেক আইডি। ফেক আইডি দিয়ে বিথি সেজে আমি আমার স্বামীর সাথে কথা বলা শুরু করলাম। আমি যত বেশি বিথি সেজে কথা বলছিলাম আমি তত বেশি অবাক হচ্ছিলাম। আমার স্বামী সে বিথির সাথে অনেক কথা বলতে লাগলো, সুন্দর সুন্দর কথা, গান, তারপর কবিতা, এইভাবে এমন এমন কথা বলতে লাগলো যে যে কেউ ইমপ্রেসড হয়ে যাবে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এসব গান, এসব কবিতাগুলো সে আমাকেও শোনাতো। আসলে আমার স্বামীর কথাগুলো সবই এক, শুধু মানুষ দুইটা ভিন্ন। আমি অনেক বেশি চেষ্টা করতাম আমার স্বামী যখন বাসায় আসতো তখন নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারতাম না। আমার স্বামী যখন বাসায় আসতো তখন বিথির সাথে করা যত SMS কথা ছিল সবগুলো ডিলিট করে তারপর বাসায় আসতো। আর বিথিকে বলে দিত সে বাসায় আসার পর তাকে যেন আর SMS করা না হয়, সে তার বড় ভাইয়ের সাথে থাকে। তার বড় ভাই যদি কখনো বুঝতে পারে যে সে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তার বড় ভাই নাকি অনেক কষ্ট পাবে। আমি এতটাই কষ্ট পেলাম যে সে নিজের বউকেই বড় ভাই বানিয়ে দিয়েছে। কি একটা অবস্থা! আমি আর এগুলো মেনে নিতে পারছিলাম না। নিজে নিজে ভাবতাম আর অনেক কষ্ট পেতাম। মাঝে মাঝে নিজেকেই বুঝ দিতাম আমার স্বামী তো আমার সাথেই কথা বলছে, অন্য কোনো মেয়ের সাথে তো আর কথা বলছে না। পরক্ষণে আবার আমি ওইটাই চিন্তা করতাম যে আমার স্বামী তো জানে না যে সে আমার সাথে কথা বলছে, সে তো জানে বিথির সাথে কথা বলছে। তাহলে আমার 4 বছরের ভালোবাসা কি মিথ্যে? মানুষ কিভাবে পারে এমন করতে? আগে ছুটির দিনে আমার স্বামী কখনো বাইরে যেতে চাইতো না, সবসময় ঘরেই থাকতো, আর বাইরে গেলেও আমাকে সাথে করে নিয়ে যেত। আর এখন ছুটির দিন আসলেই সবসময় চিন্তা করে কখন বাইরে যাব, ঘরে একটুও থাকতে চায় না, আর বাইরে যেয়ে বিথির সাথে কথা বলে। আমার স্বামীকে বলেছি বিয়ের কথা, সে বলে তার 1 বছর সময় লাগবে বিয়ে করতে। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন ব্যথা করে উঠলো, সব যেন এক নিমিষেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। চিন্তা করলাম 1 বছর পর তাহলে আমার স্বামী আমাকে ছেড়ে দিবে। আমার স্বামী বিথির সাথে দেখা করতে চাই। পড়ে গেলাম বিপদে। আমি এখন বিথিকে কোথায় পাবো? আইডিতে যে ছবিগুলো পোস্ট করা আছে সেগুলো তো নায়িকার ছবি। একসময় আমার স্বামীকে বলেই দিলাম আমার আইডিতে যে ছবিগুলো আছে এগুলো কিন্তু এক নায়িকার ছবি, আমার ছবি কিন্তু আমি আপলোড করি না। আমার স্বামী এই কথাগুলো শুনে 2 মিনিট চুপ ছিল। তারপর আমাকে বলল, তাহলে তুমি কি আমার সাথে ফেক আইডি দিয়ে কথা বলছো? তখন আমি বললাম, আসলে আইডিটা তো ফেক, কিন্তু আমি তো রিয়েল। আর ছবি দিই না এই কারণে জানি না তো এখন ছবি দিয়ে কত রকম কত কিছুই না হয়, ছবি দিয়ে কত কিছুই করে মানুষ, আমি এই জন্য নিজের ছবি আপলোড করি না। আমার স্বামী তখন বলল, তাহলে তোমার রিয়েল ছবি আমাকে পাঠাও। আমি বললাম, যখন আপনার সাথে দেখা হবে তখন আমাকে মন ভরে দেখে নিন। আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে। আমার স্বামী শুধু বিথির সাথে দেখা করতে চাইছিল। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। এখন আমি বিথিকে কোথায় পাবো? হঠাৎ চিন্তা করতে করতে মনে পড়লো আমার বান্ধবীর কথা। আমার বান্ধবী রিমা, ও থাকে চট্টগ্রামে। ও দেখতে অনেক সুন্দরী। ও কিছুদিনের মধ্যেই চেয়েছিল ঢাকায় আসতে। আমি ওর সাথে কথা বললাম। আমি বললাম, তুই ঢাকায় আসার আগে আমার সাথে কথা বলবি। তো ও ঢাকায় আসলো, আমার সাথে দেখা করলো। আমি ওকে সবকিছু খুলে বললাম। রিমা কোনোভাবেই আমার স্বামীর সাথে দেখা করতে রাজি হচ্ছিল না। আমি অনেকবার রিকোয়েস্ট করার পর আমার স্বামীর সাথে দেখা করতে রাজি হলো। আগামীকাল সেই দিন, যেই দিনের জন্য আমার স্বামী অনেক দিন ধরেই অপেক্ষা করে আছে। সে বিথির সাথে দেখা করবে বিকাল 4টায়।